নারী নিরাপত্তা দাবিতে যখন উত্তাল রাজ্যের বিভিন্ন হাসপাতাল, ঠিক তখনই বেতন না পেয়ে কাজ বন্ধ করে দিল সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা। এই তালিকায় রয়েছে ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল ও সাফাই কর্মীরাও। আজ সকালে তারা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডের সামনে অবস্থানে বসেছেন। তাদের দাবি, যতক্ষণ না বেতন পাওয়ার ক্ষেত্রে নিশ্চয়তা দিচ্ছে কোম্পানি, ততক্ষণ তাদের বিক্ষোভ চলবে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মোট 151 জন অস্থায়ী কর্মী রয়েছেন। তার মধ্যে 15 জনের বেতন হয়েছে, তাও পরিমাণে অনেক কম। বাকিদের বেতন ঢোকেনি। তারই প্রতিবাদে এই আন্দোলন। তাদের আরও অভিযোগ, প্রায়শই এমন হয়ে থাকে, বারবার হাসপাতাল সুপারকে জানিয়েও কোনো লাভ হয় না। প্রশ্ন উঠছে, এই অস্থায়ী কর্মচারীরা কাজ বন্ধ করে দিলে হাসপাতাল চলবে কিভাবে? হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসক এবং নার্সেরা নিরাপত্তা পাবে কি করে? এখনো পর্যন্ত বেতন হয়নি। কিছু ছেলে বেতন ঢুকেছে, বাকি ছেলে কিন্তু বেতন এখনো হয়নি। কম ঢুকেছে, তাও যে বেতন দিয়েছে তাতে মানে যে বেতন পাওয়া দরকার তার থেকে কম বেতন পেয়েছে সবাই। এটা কি প্রায় তো হচ্ছে? এটা ম্যাক্সিমামই হয়। এটা আজকে কি করছে? আজকে আমাদের যে 26টা ডিউটি করতে বলছে, 26টা ডিউটির করবে ছেলেরা, কিন্তু সেই গ্রস স্যালারি কত তা জানা নেই। আমাদের ছেলেদের সবারই দাবি যে গ্রস স্যালারি কত কেউ কিন্তু জানা নেই। আর বেসিক কত, পিএফ কত, ইএসআই কত, বোনাস কত, আর এক্সট্রা ডিউটি ওয়েজটা কত, টোটাল ডিউরেশন ডিউটি 26 দিনের কত, ঠিক আছে? আর এটা হচ্ছে পার মান্থ, পার ইয়ারে হচ্ছে ড্রেস নেই, লিভ নেই, এরিয়া ওয়েজ নেই, টোটাল বোনাস কত সেটাও কিন্তু কোম্পানিকে বলতে হবে। যতক্ষণ না তারা বলবে ততক্ষণ ধর্না চলবে, ধর্না আছে। ছেলেদের ন্যায্য পাওনা থেকে পাইয়ে দিতে হবে তাদের। আর আমরা চাইছি কোম্পানির লোক এখানে এসে ধর্না। আমার নাম প্রদীপ গোড়াই, আমি ইনচার্জ, কোম্পানির ইনচার্জ। ব্যাংক স্টেটমেন্ট পাঠালেই বোঝা যাবে যে এদের 10%-এ ঢুকেছে কি 80%-এ ঢুকেছে, ঠিক আছে? মাইনে কম ঢুকেছে স্যার, ওটাও বলুন। আর মাইনে কম ঢুকেছে সেটাও বক্তব্য। এবং এটা আপনাদেরকে আসতে হবে। আপনাকে আমি এক্ষুনি যেটা বলছিলাম যে আসতে হবে, এসে সবার সঙ্গে বসলে সবটাই সুরা হবে। এখানে কোনো ব্যাপার নেই। এরা কেউ কোনোদিন, আমি বলছি, এরা বীরভূমের লোকজন এমনি আসা যেটা ভালো মানুষ, কিন্তু এটাও তো ভাবতে হবে ওদের পেটের ওইটা। অতএব তাকে আমাকে টাইমে মাইনে দেওয়া আমার একটাই বক্তব্য, আর কিছু না। তারপরে আমরা বুঝে নেব, ঠিক আছে? আপনি এইটা দেখুন, দেখে ব্যাংক স্টেটমেন্ট পাঠান। ব্যাংক স্টেটমেন্ট পাঠালেই আমরা বুঝে যাব যে কে ভুল বলছে। ওরা ভুল বলছে না, আপনি ভুল বলছেন, ঠিক আছে? আমি যেটা বারবার বলছি যে এই জারিউশন রাখা যাবে না। আপনি বললেন একরকম, আমরা বললাম একরকম, তারপর হচ্ছে আর একরকম। এইটা যেন না, যেটা হয়েছে তো হয়েছে, না তো নাই, ঠিক আছে? এটা দেখে বলুন। হ্যাঁ, ঠিক আছে। আবার সেই আপনি এক কথা বলছেন কেন? আমি তো বলছি কালকেও বলা হয়েছে, ঢুকেছে সেটা নিয়েও বলেছি। কম বেতন কেন ঢুকেছে এবং মাইনে প্রত্যেক মাসের 5 তারিখের মধ্যে হাতটা